মাত্র 3 দিন ভেসলিন এইভাবে মুখে মেখে দেখো, চেহারায় যত কালো দাগ ছোপ আছে বা হাতে পায়ে যত কালো দাগ ছোপ আছে সেই সমস্ত কিছু রিমুভ করবে এই ভেসলিন। ত্বককে একদম ফর্সা, উজ্জ্বল ও ঝকঝকে করে তুলবে এই ভেসলিন মাত্র 3 দিন সপ্তাহে ব্যবহার করাতে। আজকের এই ভিডিওতে আমি যেভাবে ভেসলিন ইউজ করা তোমাদেরকে বলে দিচ্ছি, সেভাবে তোমরা ব্যবহার করে দেখো। দেখবে স্কিন থেকে কালো দাগ ছোপ, বয়সের দাগ ছোপ এবং স্কিনের যে কোনো ধরনের দাগ ছোপ খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এটি কিন্তু ত্বককে দারুণভাবে গ্লোয়িং করে তোলে এবং ত্বককে ফর্সা করে তোলে খুবই তাড়াতাড়ি। আর তার সাথে যদি মুখে পিগমেন্টেশন, মেচেতা, বলিরেখা, রিঙ্কেল এই সমস্ত কিছু থেকে থাকে, এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি রিমুভ হবে এই ভেসলিন ব্যবহারে। তবে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নেব আমি এখানে সামান্য পরিমাণে কফি, আর কফির মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণ মতো মধু। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নেব। কফি পাউডার স্কিন থেকে যে কোনো ধরনের দাগ ছোপ, মেচেতা, পিগমেন্টেশন এই সমস্ত পরিষ্কার করতে খুবই হেল্প করে এবং ট্যান রিমুভ করতে তো কফি পাউডার খুবই কার্যকরী এবং ত্বককে উজ্জ্বল করতে এবং ত্বককে গ্লোয়িং করতে খুবই হেল্প করে এই কফি পাউডার। আর মধুর মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টিস, যা স্কিনের দাগ ছোপ দূর করতে হেল্প করে এবং স্কিনকে হাইড্রেট রাখে। ড্রাই স্কিনের জন্য মধু খুবই উপকারী আর স্কিনের উজ্জ্বলতা এনে দেয় মধুর ব্যবহারে। এই হোমমেড রেমেডিটা যে শুধুমাত্র মুখের দাগ ছোপ দূর করবে তা না, এই হোমমেড রেমেডিটা তোমরা চাইলে তোমাদের হাতে পায়ে যেখানে দাগ আছে মনে হবে সেই সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো। দেখবে খুবই তাড়াতাড়ি ভালো ফল পাবে এবং দাগ ছোপ, বলিরেখা এবং বয়সের দাগ ছোপ সমস্ত কিছু খুবই তাড়াতাড়ি রিমুভ হবে। যদি ট্যান হয়ে থাকে তবে সপ্তাহে 3 দিন অবশ্যই এটা ব্যবহার করে দেখো, দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে। এই মিশ্রণটি ফেসে লাগানোর পরে 5 থেকে 7 মিনিটের মতো খুবই ভালো করে ম্যাসাজ করে নিতে হবে, কারণ ম্যাসাজে রিঙ্কেল, বলিরেখা এবং বয়সের দাগ ছোপ এই সমস্ত খুবই ভালোভাবে রিমুভ হয়। আর ম্যাসাজে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং মৃতকোষ ও ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এই সমস্ত কিছু ম্যাসাজের দ্বারা স্কিন থেকে রিমুভ হয়। কফি পাউডার ও মধুর এই মিশ্রণটি তোমরা ব্যবহার করলে দেখবে ব্যবহারের কিছুক্ষণ পরেই দেখবে স্কিন কতটা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে। আর এটি কালচে দাগ ছোপও অনেকটা পরিষ্কার করে দেবে একবার ব্যবহার করাতেই। আমি এই মিশ্রণটি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি, কারণ আমার ফেস কিছুদিন আগে প্রচণ্ড ট্যান হয়ে গেছিলো এবং স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো। তো তখন আমি এই মিশ্রণটি ব্যবহার করেছিলাম এবং তাতে আমার ফেস অনেকটা পরিষ্কার, উজ্জ্বল ও গ্লোয়িং হয়েছে। এই রেমেডিটা কুঁচকে যাওয়া ত্বককেও টান টান করতে হেল্প করে এবং ত্বক থেকে বলিরেখা, রিঙ্কেল এই সমস্ত কিছুকেও রিমুভ করতে খুবই হেল্প করে। আমি 5 থেকে 7 মিনিট ভালো করে ম্যাসাজ করে নেবার পরে একটি ভেজা রুমাল দিয়ে আমার ত্বককে খুব ভালো করে ক্লিন করে নিলাম। দেখো আমার ফেস কতটা আগের থেকে পরিষ্কার, উজ্জ্বল ও গ্লোয়িং লাগছে স্কিনটা। প্রতিদিন আমাদেরকে নানান কাজে বাইরে যেতে হয় এবং বাড়িতেও রান্নাবান্না করতে হয়, আর এই কারণে আমাদের স্কিনে ধুলো, ময়লা এবং তেল চিটচিটে একটা ভাব ত্বকে বসে যায়। সেই সমস্তকে খুব ভালোভাবে এই কফি পাউডার এবং মধু খুবই ভালোভাবে ভিতর থেকে ডিপলি ক্লিন করে। এই রেমেডিটা না রাতেই ব্যবহার করা ভালো, কারণ রাত্রে এই রেমেডিটা ইউজ করে নিলে সকালে উঠে দেখবে স্কিন প্রচণ্ড পরিমাণে গ্লো করবে এবং উজ্জ্বল তো হবেই। এই রেমেডিটা ইউজ করার পরে কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না, শুধুমাত্র জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে। আর এই রেমেডিটা ইউজ করার আগে চাইলে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। তারপর রেমেডিটা ইউজ করার পরে এবার ভেসলিন কিভাবে ব্যবহার করতে হবে চলো দেখে নেওয়া যাক। এখানে আমার ভেসলিন শেষ হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ তো সামান্য পরিমাণে ভেসলিন আছে। তো সেই সামান্য আমি ভেসলিন নিয়ে নিলাম এবং তার মধ্যে নেব একটি ভিটামিন ই ক্যাপসুল।
আর তার সঙ্গে তোমরা বাড়িতে যে যা ময়শ্চারাইজার ইউজ করো সেই ময়শ্চারাইজার কিছুটা পরিমাণ নিয়ে নাও। আমি এখানে ময়শ্চারাইজার হাফ চামচ পরিমাণ নিয়েছি, কারণ আমার এখানে ভ্যাসলিনের পরিমাণটা কম। তো তোমরা যে যেমন ভ্যাসলিন যতটা পরিমাণে নেবে সেই পরিমাণে তোমরা ভাইটামিন ই ক্যাপসুল চাইলে 2টো নিতে পারো, এবং ময়শ্চারাইজারও 1 চামচ বা 2 চামচ পরিমাণ মতো নিতে পারো। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নাও, দেখবে একটা সুন্দর নাইট ক্রিম তৈরি হয়ে যাবে। এই ক্রিমটি কিন্তু প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করা যেতেই পারে, কিন্তু কফি আর মধুর মিশ্রণটি ব্যবহার করার পরে এই নাইট ক্রিমটি ব্যবহার করে নিলে দেখবে স্কিন উজ্জ্বল, গ্লোয়িং এবং টানটান হবে। ত্বকে যদি বলিরেখা পড়ে থাকে বা রিঙ্কেল চলে এসেছে বা ত্বক কুঁচকে আছে বা ত্বকে কোনো গ্লো নেই, ত্বক ড্রাই হয়ে আছে, তবে এই ক্রিমটা ব্যবহার করে দেখো, দেখবে ত্বক টানটান হয়ে যাবে, ত্বক থেকে সমস্ত রকমের দাগছোপ দূর হয়ে যাবে, ত্বকের ড্রাইনেস দূর করে ত্বকে গ্লোয়িং, উজ্জ্বল ও টানটান করে দেবে এই ক্রিমটির ব্যবহারে। এই ক্রিমটির মধ্যে আমি ব্যবহার করেছি ভাইটামিন ই ক্যাপসুল, আর ভাইটামিন ই ক্যাপসুল ত্বকে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং চকচকে ভাব এনে দেয় স্কিনে, আর বয়সের দাগ ছোপ দূর করে ত্বককে খুব গ্লোয়িং বানাতে হেল্প করে এবং ত্বককে ভালোভাবে ময়শ্চারাইজ করে। এই ক্রিমটিকে বেশি করে বানিয়ে 4 থেকে 5 দিনের জন্য বাইরে রেখেই, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রেখেই ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধের কিছু নেই। এই ক্রিমটি যে শুধুমাত্র মুখেই লাগানো যাবে তা না, এই ক্রিমটি হাতে, পায়ে, গলায় সমস্ত জায়গায় তোমরা ব্যবহার করতে পারো। এই ক্রিমের ব্যবহারে কুঁচকে যাওয়া ত্বক মসৃণ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, এবং স্কিনের কালচে দাগ দূর হয়ে যাবে খুবই তাড়াতাড়ি, এবং স্কিনকে টান টান, গ্লোয়িং ও উজ্জ্বল তো করে তুলবেই। এই ক্রিমটা তোমরা বানিয়ে নিজেরা ব্যবহার করে দেখবে এই ক্রিমটা রাত্রে প্রত্যেক দিন শোবার আগে ইউজ করে নেবে, আর সকালে উঠে দেখবে স্কিন কতটা পরিমাণে গ্লো করছে এবং স্কিন ফর্সা, চকচকে ও উজ্জ্বল হয়ে উঠেছে। তো তোমরা এটি বাড়িতে অবশ্যই বানিয়ে ব্যবহার করো এবং দেখো যে কতটা এই রেমেডিটা উপকারী। আর সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে স্কিন প্রচণ্ড পরিমাণে গ্লো করছে, তারপরে কিন্তু অবশ্যই একটি ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে, এবং তারপরে একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেবে, এবং তার উপরে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবে না, কারণ রাত্রে এই সমস্ত রেমেডিগুলো ইউজ করার পরে দিনের আলোতে যদি সানস্ক্রিন না ইউজ করো এবং সূর্যের তাপ লেগে স্কিন কিন্তু আবার সেই ড্যামেজ হয়ে যাবে। তবে এই রেমেডিটা অবশ্যই ইউজ করো আর দেখবে রেজাল্ট খুবই ভালো পাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।